আমরা যখন একটা মানুষকে মন থেকে ভালোবেসে ফেলি অনেক রঙিন রঙিন স্বপ্ন দেখাই, কিন্তু অনেকের মাথায় এই জিনিসটা থাকে না, আমি তো বেকার, আদৌ কি আমাদের ভালোবাসাটা পূর্ণতা পাবে? পরে দেখা যায় যে দুইটা মানুষই বেঁচে আছে কিন্তু জীবন্ত লাশ হয়। আজকে স্টোরিটা হৃদয় ভাইয়ের। ভাইটা আমাকে SMS করে বলে যে আমাদের সম্পর্কটা ছিল 1.5 বছরের। আমার ভালোবাসার মানুষটার নাম ছিল ইসরাত জাহান হাসি। শুরুতেই বলবো আমি একটা বেকার ছেলে, তার সাথে আমার পরিচয় ফেসবুক থেকে। এরপরে ভালো লাগা ভালোবাসা। জানেন 18টা মাস সে আমার সাথে কথা বলছে, অসম্ভব ভালোবাসতো আমাকে, প্রতিদিন ঝগড়া হতো কিন্তু কিছুক্ষণ পর মানিয়ে নিতাম পাগলিটাকে। ওর মনটা অনেক নরম ছিল, সামান্য কিছু হলেই কান্না করে ফেলতো, আমি আর নিজেকে কন্ট্রোল করে পারতাম না। সম্পর্কটা খুবই ভালোই চলতেছিল। হঠাৎ সম্পর্কের 12 মাস পরে জানতে পারি তার বড় বোন তার বিয়ে দেওয়ার জন্য ছেলে খুঁজতেছে। সে আমাকে কল করে সব বলতেছে এবং ভীষণ ভাবে কান্না করতেছে। আমার তখন খুবই খারাপ লাগতেছিল এবং আজে বাজে চিন্তা করতে লাগলাম। আমি ওর আম্মুর নাম্বারটা নিলাম ওই সময় এবং সাথে সাথেই কল দিলাম। আমি বললাম যে দেখেন আন্টি, আমি হাসিকে ভীষণ ভালোবাসি, আমি ওকে ছাড়া বাঁচবো না, দয়া করে ওর বিয়েটা দিয়েন না, আমাকে 1টা বছর সময় দেন। উনি আমার সব কথায় রাজি হলো, বলেছে যে দেখো তোমাকে 1টা বছর সময় দিয়েছি, এর আগে আমার মেয়েকে বিয়ে দিব না, পারলে কিছু করে দেখাও। যদিও একটু অনুপ্রেরণা পেলাম, তবে চিন্তা করতে থাকি যে একে তো বেকার আর অন্যদিকে লং ডিস্টেন্স। তখন তো পড়াশোনা করতাম, তারপরও ভাবতাম যে কি এমন কাজ 1 বছর করলে প্রিয় মানুষটাকে পুরো জীবনের জন্য পাবো। এদিকে কিন্তু সম্পর্কটা ঠিকঠাকই চলতেছিল। কিছুদিন পর প্রিয় মানুষটা কল করে বলে যে দেখো হৃদয়, দয়া করে কিছু একটা করো, তুমি হয়তো জানো না আম্মু তোমাকে মিথ্যা আশা দিয়েছে, আমার জন্য ওনারা আপোষে ছেলে খুঁজতেছে। তখন বুঝলাম আর কি যে সময় চাওয়াটা ঠিক হয় নাই হয়তো, কারণ উনি তো বুঝে গেছে আমি বেকার, আর একটা বেকার ছেলের সাথে কেন একটা মেয়ের হাত তুলে দেবে। ওই দিন কথাগুলো বলার পর দেখি যে প্রিয় মানুষটা 2 দিনের জন্য অফলাইন। এদিকে আমি চিন্তায় অস্থির। 2 দিন পর অনলাইনে আসেও এবং আমাকে কলে বলে যে তার ফ্যামিলি রিলেশন না মেনে নিলে সে বাড়ি থেকে পালিয়ে আসবে এবং আমাকে বিয়ে করবে। তখন তার প্রতি আমি আরো আসক্ত হয়ে যাই। 2021 14 অক্টোবর সন্ধ্যা 7টায় সে আমাকে কল করে কান্নাকাটি শুরু করে। আমি তখন চায়ের দোকানে, বলে যে তার বিয়ে ঠিক হয়ে গেছে। আমি বললাম তো কি হয়েছে? তুমি বললে ঢাকায় এসে তোমাকে নিয়ে যাও, তুমি বাসা থেকে পালিয়ে আসতে পারবে না। ও বলে যে আমি বাবা মায়ের সিদ্ধান্তে বিয়ে করব। এগুলা শোনার পর চোখ থেকে পানি গড়াতে শুরু করলো। ও কথাগুলো বলতেছিল কিন্তু হাউমাউ করে কান্না করতেছিল। আমি বুঝে নিলাম যে ওকে জোর করে ইমোশনাল ব্ল্যাকমেল করে বিয়েটা দেওয়া হচ্ছে। সে বলে যে হৃদয় আমাকে পারলে ক্ষমা করে দিও প্লিজ। সকালে আমার বড় বোন তার ফ্যামিলিতে কল করে, ফোনটা ওর বড় আপু ধরে এবং আমার বোনকে অনেক অপমান করে, বলে যে কি আছে তোমার ভাইয়ের, বেকার একটা ছেলের সাথে আমার বোনের বিয়ে দিব না। ওর আম্মুর সাথে কথা বলে উনি আমাকে বলে যে এটা লং ডিস্টেন্স এবং অসম্ভব। বাবা মনে মনে ভাবতেছিলাম যে হায়রে মানুষ কিভাবে প্রতিজ্ঞা ভঙ্গ করে। 1 বছরের সময় দিয়ে 2 মাসের ভিতরে পিছু সরে গেল। হারিয়ে ফেললাম সেই তুমিটাকে, কিছু বলার নাই, ভালো থাকুক। আসলে একটা বেকার ছেলে বুঝে যে বাস্তবতা কি জিনিস। আপনার হাতে যদি একটা জব থাকে তখন অপশনও থাকবে একটা, যে ফ্যামিলি না মানলে নিয়ে পালাবো। জব তো আছেই, একদিন না হয় একদিন ঠিকই মান। কিন্তু যখন বেকার থাকবেন তখন শুধু দুজনের রঙিন রঙিন স্বপ্নই দেখবেন, বাট কোনোদিনই পূরণ হবে না। এই জন্যই বলি আগে প্রতিষ্ঠিত হতে হবে, তখন দেখবেন যে ব্যাপারগুলো সব ইজি হয়ে গেছে। একটা কথা মাথায় রাখবেন, টাকা পকেটে থাকলে সব কিনে নিতে পারবেন, বিশেষ করে জোর জবরদস্তি করে বিয়ে দেওয়া সন্তানের মা বাবার মন সব বিক্রি হয় ভাই। আজকের মতো এটুকুই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ গাইস।